السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রশংসা মাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকে আল্লাহ তাআলা আমাদের মহল্লার মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান মনিবের দরবারে লাখো কোটি সুজুদ শুকরিয়া জ্ঞাপন করি। সকলে দিল থেকে জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় নবীজির প্রতি শত কোটি দুরুদ এবং তাসলিমা অবতীর্ণ হোক, যে নবীজির দেখিয়ে যাওয়া পথের অনুসরণের মাধ্যমেই তামাম বিশ্ববাসীর ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি। সেই নবীর প্রতি শত কোটি দুরুদ এবং তাসলিমা অবতীর্ণ হোক। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সমস্ত মর্দে মুমিন মুজাহিদ আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার দিনকে বাস্তবায়নের জন্য পৃথিবীর প্রথম দিন থেকে শুরু করে উহুদ বদর খন্দক থেকে শুরু করে আজ পর্যন্ত আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার দিনকে বাস্তবায়নের জন্য, বিজয়ের জন্য যারা কাজ করেছেন, যারা নিজেদের বুকের তাজা রক্ত আল্লাহ তাআলা জমিনে ঢেলে দিয়েছেন,
শাহাদাতের নজরানা উপস্থিত করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা আলোচনা শুনছিলাম নামাজ সম্পর্কে। যেহেতু নামাজ আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত, ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ জরুরি ইবাদতের নাম হচ্ছে নামাজ। নামাজের আলোচনা ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা উপস্থাপন করছি। এই পুরো আলোচনাটা যদি আমরা মনোযোগ সহকারে শুনতে পারি তো ইনশাআল্লাহ নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা যত কল্যাণ, যত উপকার বান্দার জন্য রেখেছেন, এই আলোচনার ভিতরে ইনশাআল্লাহ সমস্ত দিকগুলা মোটামুটি হলেও আমাদের নলেজে চলে আসবে। তো ইনশাআল্লাহ আমরা সে চেষ্টা করছি। গত জুমায় আমরা আলোচনা শুনছিলাম যে আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলদেরকে প্রতিটা যুগের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। প্রত্যেক যুগে প্রত্যেক জাতির কাছেই আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী রাসূলরা গিয়েছেন। প্রত্যেক জাতির কাছে, দুনিয়াতে যত জাতি রয়েছে প্রতিটি জাতির কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে দাওয়াত গিয়েছেন। সে দাওয়াত নিয়ে গেছেন কারা? নবী রাসূলেরা। কারা দাওয়াত নিয়ে গেছেন? নবী রাসূলেরা। আর যেহেতু আমাদের মূল আলোচনা হচ্ছে নামাজ সম্পর্কে, তো কোরআনুল কারীম থেকে আমরা জানতে পারি যে প্রত্যেক নবী রাসূলের যুগে নামাজ রোজা কম বেশি ফরজ ছিল। প্রতিটি নবী রাসূলের যুগে কি নামাজ রোজা কম বেশি ফরজ ছিল। আমাদের উপর নামাজ ফরজ না সুন্নাত না মুস্তাহাব? কোনটা? ফরজ। শুধু ফরজ না, ফরজে আইন, প্রত্যেকের জন্য ফরজ। তো প্রতিটি নবী রাসূলের যুগে জামানায় নামাজ রোজা কম বেশি ফরজ ছিল। আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। আকীদা বিশ্বাসের দিক থেকে তাওহীদ যদি হয় পুরা দ্বীনের মূল উৎস, আকীদা মানে বিশ্বাস। আকীদা মানে কি? বিশ্বাস। আমাদের আকীদা হচ্ছে আল্লাহ কয়জন? আমাদের আকীদা হচ্ছে আল্লাহ একজন। অন্যান্য জাতিরা এই আকীদার ভিতরে, তাদের এই আকীদার ভিতরে আল্লাহ তাআলা, তাদের আকীদার ভিতরে ভেজাল রয়েছে। কেউ বলে 3 জন, কেউ বলে আরও বেশি, কেউ বলে 2 জন, কেউ বলে অসংখ্য জন। তো আমাদের আকীদা হচ্ছে আল্লাহ তাআলা কয়জন? একজন। এই জন্য আকীদা বিশ্বাসের দিক থেকে তাওহীদ যদি হয় পুরা দ্বীনের মূল উৎস তাওহীদ, আল্লাহর একত্ববাদ, তাহলে আমলের দিক থেকে নামাজ হচ্ছে পুরা দ্বীনের মূল ভিত্তি। নামাজটা হচ্ছে পুরা দ্বীনের মূল ভিত্তি। দ্বীন বুঝতে হবে আমাদেরকে। দ্বীনটা কি এটা বুঝতে হবে। গোটা জিন্দেগিটার নাম হচ্ছে দ্বীন। দ্বীন মানে এই যে ফজরের নামাজের পরে এখন সূর্য উঠেছে, আলোয় ঝলমল করছে সূর্যের আলোতে, আবার সন্ধ্যার সময়, মাগরিবের সময় সন্ধ্যা ঘনিয়ে আসবে, এটার নাম কি দ্বীন নাকি? এটার দ্বীন। কিন্তু আমরা শরীয়তের যে দিন বলা হয়েছে, কোরআনুল কারীমে যে দিন বলা হয়েছে, এই দিন সেই দিন নয়। দিন হচ্ছে গোটা জিন্দেগিটা হচ্ছে দিন। একজন মুসলমান তার জীবন প্রণালী কিভাবে পরিচালনা করবে সবটা জানবে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আল্লাহর কাছ থেকে তো সরাসরি মোবাইল করে জানার কোনো উপায় নাই। এজন্য আল্লাহ একটা কিতাব দিয়ে দিয়েছেন। সেই কিতাবটার নাম কি? সবাই বলুন, সেই কিতাবটার নাম আল কোরআন। আপনার জীবনের, আপনার দিনের, দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা। দিন মানে কি? জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। আমার আপনার জিন্দেগির যত প্রয়োজন রয়েছে সমস্ত প্রয়োজনগুলা, সমস্ত দিকগুলা আল্লাহ তাআলা এই কালামে পাকের ভিতরে খুলে খুলে বর্ণনা করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ তাআলা বলেন, আমি যে কিতাব নাজিল করেছি এই কিতাবের ভিতরে সমস্ত প্রয়োজনগুলা, সমস্ত বিষয় বিশদভাবে খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এই কিতাবের ভিতরে শুধু নামাজের কথাই নয়, রোজার কথা নয়, হজের কথা নয়, যাকাতের কথা নয়, আমার আপনার জিন্দেগির যত কথা, যত প্রয়োজন, যত মত, সমস্ত কথা, সমস্ত প্রয়োজনগুলো আল্লাহ তাআলা কালামের পাকের ভিতরে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই দিন হচ্ছে যে আমরা আলোচনা শুনছি যে আমলের দিক থেকে নামাজ যদি হয়, আকীদা বিশ্বাসের দিক থেকে
নামাজ তাওহীদ যদি হয় পুরা দিনের মূল উৎস, তাহলে আমলের দিক থেকে নামাজ হচ্ছে পুরা দিনের মূল ভিত্তি। নামাজটা হচ্ছে কি? দিনের মূল ভিত্তি। আর দিন মানে আমরা কি বুঝলাম? গোটা জিন্দেগিটাই হচ্ছে দিন। আমরা ইসলামের কোনো অংশ, কোনো জিনিস মানব কোরআন থেকে, আর কোনো জিনিস মানব নিজের মাথায়, নিজের বুদ্ধি বিবেচনা যেটা বলে সেখান থেকে, আর কোনো জিনিস মানব দেশের ইসলাম বিরোধী সরকার রাষ্ট্র যেটা বলে সেখান থেকে, নাকি বলেন? এরকম কোনো ছাড় সুযোগ আছে কি? নাই। কিছু মানবেন কোরআন থেকে, আর কিছু মানবেন নিজের বিদ্যা বুদ্ধি বিবেচনা থেকে, কিছু মানবেন সরকারের কথা, এমন কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা এটাও কালামে পাকে ইরশাদ করেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কিছু অংশ কোরআনের মানবে আর কিছু বাদ দিয়ে দিবে, এমন কোনো সুযোগ নাই। মানলে কতটুকু মানতে হবে? 16 আনাই মানতে হবে। সবাই বলুন, কতটুকু মানতে হবে? 16 আনাই পুরোপুরি মানতে হবে। এটাই হচ্ছে দিন। পুরোপুরি আনুগত্য করাটার নামই হচ্ছে কি? দিন। যেমন এটা কি? আমার এটা হাত। সবাই বলুন, আমার দিকে খেয়াল করুন, এটা কি? হাত। তো এই হাতটা কি আমি নাকি? হাতটা কি আমি? না। এই যে পাটা, এই পাটা আমার, কিন্তু পাটা কি আমি নাকি? পাটা আমি নই। এই ঘরের দরজা আছে, জানালা আছে, তো দরজা জানালাগুলা কি ঘর নাকি? ঘর না। তো পুরো জিনিসটার নাম যেমন ঘর, পুরো দেহটা যেমন হচ্ছে আমি, তো নামাজ রোজা এগুলো দিন নয়, এগুলো দিনের এক একটা পার্টস, এক একটা অংশ। আর পুরা জিন্দগিটা আল্লাহর হুকুম মতন মানা, আল্লাহর হুকুম, আল্লাহর গোলামি করা, আল্লাহর দাসত্ব করা, আল্লাহর আনুগত্য করা, এটাই হচ্ছে দিন। তাই আল্লাহ তাআলা কালামে পাকে বলছেন যে নবী আপনি বলুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন নবী আপনি বলুন, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ আমার কুরবানি, আমার নামাজ আমার কুরবানি, আমার জীবন আমার মরণ। এখানে মূলত 4টি কথা বলা হয়েছে। কয়টি কথা? 4টি কথা। 4টি কথা। প্রথম 2টি কথা বলা হয়েছে খুচরা কথা, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ আমার কুরবানি, এই দুটা হচ্ছে কি কথা? খুচরা কথা। আর ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন আমার মরণ। জীবনটা কার জন্য? সেটা বলুন, কার জন্য? মরণটা কার জন্য? তো জীবনও যদি আল্লাহর জন্য হয় আর মরণটাও যদি আল্লাহর হয়, এর ভিতরে আর কিছু বাকি থাকলো কি? কোনো কিছু বাকি থাকলো? তাহলে পুরো জিন্দেগিটা আল্লাহর আনুগত্য করা, আল্লাহর গোলামি করা, আল্লাহর দাসত্ব করা, এটাই হচ্ছে দিন। একটা অংশ মেনে আপনি ইমানদার মুসলমান দাবি করতে পারবেন না। যে আল্লাহর হুকুমে আপনি মসজিদে সিজদা দিবেন, সে আল্লাহর হুকুমে আপনাকে মসজিদের বাইরে চলতে হবে। সে আল্লাহর হুকুমে আপনাকে আপনার দেশে চলতে হবে। দেশের সরকার, দেশের রাষ্ট্র ব্যবস্থা, সরকার যদি আপনাকে আল্লাহর হুকুমের বিরোধিতা করতে বলে, আল্লাহর হুকুমে আপনাকে যেতে বলে, তাহলে সেখানে আপনাকে বিরোধিতা করতে হবে। এর নামই হচ্ছে কি? দিন। এর নাম হচ্ছে ইমানদার। মসজিদে আল্লাহকে সিজদা দিলেন আর মসজিদের বাইরে সরকারের ঠ্যাঙের তলে পা দিলেন, সরকারের পায়ে পদচুম্বন করলেন, তাহলে এর নাম ইমানদার নয়, এর নাম দিন নয়, এর নাম হচ্ছে শয়তানের গোলামি করা। কি করা? শয়তানের। যেমন গত জুমায় বলছিলাম, আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর ইবাদত করো আর তাগুতকে কি করো? বর্জন করো। পুরা সমস্ত জায়গায় আল্লাহর হুকুম পরিচালনা করা, আল্লাহর হুকুম সামনে মস্তক নত করা, এর নামই হচ্ছে দিন। দিন সম্পর্কে আমরা কিছু বুঝতে পারলাম কিনা? এই জন্য আকীদা বিশ্বাসের দিক থেকে তাওহীদ যদি হয় পুরা দিনের মূল উৎস, তাহলে আমলের দিক থেকে নামাজ হচ্ছে পুরা দিনের মূল ভিত্তি। আমরা কিসের আলোচনা শুনছি? নামাজের আলোচনা। সবাই বলুন কিসের আলোচনা? যদি ভুলে যাই কিসের আলোচনা শুনছি, তাহলে সবই বরবাদ। তো আমলের দিক থেকে নামাজ হচ্ছে পুরা দিনের মূল ভিত্তি। নামাজ নাই মানে কিছুই নাই, দিন নাই, কিছুই নাই। নামাজ নাই মানে কোনো আমলই আপনার খাতায় নাই, কোনো নেকি, কোনো সব কিছুই নাই। এই জন্য আমলের দিক থেকে, আমল যদি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য করতে হয়, তাহলে থাকতে হবে নামাজ। কি থাকতে হবে? নামাজ। এর বাস্তবায়ন ছাড়া দিন পূর্ণ হয় না। নামাজের বাস্তবায়ন ছাড়া দিন পূর্ণ হয় না। নামাজ মুমিনের কেবলমাত্র একটি উত্তম আমলই নয়, বরং নামাজ হচ্ছে ইমানের মূল ভিত্তি। ইমানের মূল ভিত্তি কি? নামাজ। তাহলে আমরা জানতে পারলাম যে ইমানের মূল ভিত্তি নামাজ, দিনের মূল ভিত্তি
নামাজ। নামাজ নাই মানে দিনও নাই, ইমানও নাই। লা সলাতা লিমান লা ইমান আলাহু, লা সলাতা লিমান লা দিন আলাহু। যার নামাজ নাই তার ইমান নাই, তার দিন নাই, তার কিছু নাই। যার দিন নাই সে কি বেদিন, যার দিন নাই সে কি বেদিন, মুসলমানদের দলভুক্ত নয়। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজ যে ব্যক্তি পড়ে না আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? নামাজ যে পড়ে না আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক কি নাই। তা আল্লাহর সাথে সম্পর্ক না থাকলে সম্পর্ক কার সাথে হয়ে যায়? শয়তানের সাথে। সম্পর্ক তো কারো না কারোর সাথে থাকা লাগবে। এই জন্য আমাদের সম্পর্ক মজবুত করতে হবে আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। আর আল্লাহর সাথে সম্পর্কের যদি ঘাটতি হয়, আল্লাহর সাথে মহব্বতের যদি ইমানের ঘাটতি হয়, সেখানে শয়তান এসে সুযোগ নিবে। যেমন কলসি কখনো ফাঁকা থাকে না, ফাঁকা থাকে নাকি? হয় পানি থাকবে, না হয় কি থাকবে? বাতাস। এই যে মস্তিষ্ক, আমার আপনার মস্তিষ্কটা, এটা কখনো ফাঁকা থাকে না। মস্তিষ্ককে আপনাকে কাজ দিয়ে ব্যস্ত রাখতে হবে, অথবা এই মস্তিষ্কে কি বাসা বাঁধবে? শয়তান এসে বাসা বাঁধবে। এই জন্য আইডিয়াল ব্রেন ইজ দ্য ডিভিল ওয়ার্কশপ, একটা বলা হয় ইংরেজিতে প্রবাদ, যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তো নামাজ যে ব্যক্তি পড়ে না তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, নাউজুবিল্লাহ। সুতরাং নামাজটা হচ্ছে একমাত্র একাগ্র চিত্তে আল্লাহ তাআলার সাথে আল্লাহর সামনে রুজু হয়ে যাওয়া। নামাজটা হচ্ছে আল্লাহর সামনে রুজু হয়ে যাওয়া, দণ্ডায়মান হয়ে যাওয়া বিনীতভাবে। আল্লাহ তাআলা বলছেন, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আল্লাহর সামনে রুজু হয়ে যাও, আল্লাহ তাআলার সামনে রুজু হয়ে যাও এবং তাকে ভয় করো। ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাত, আল্লাহ তাআলাকে ভয় করো এবং ওয়া আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, আর মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর সামনে রুজু হয়ে যাও এবং তাকে ভয় করো, তাকে ভয় করে অন্যায় কাজ হতে বিরত থাকো। অন্যায় কাজ হতে বিরত থাকতে হবে কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, আর মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। নামাজ পড়বে, আবার নামাজের পরে মুশরিকদের দলভুক্ত, মুশরিকদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। নামাজও পড়ে আবার শয়তানের দলের সাথে, শয়তানি কর্মকাণ্ড লোকদের সাথে উঠা বসা করে, এমন চরিত্র আছে কি নাই? এই কথা আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। এই জন্য ইমানের পর নামাজ হচ্ছে সবচাইতে জরুরি। ইমানের পর নামাজ হচ্ছে কি? সবচাইতে জরুরি, এমন জরুরি যে এখানে কোনো ছাড় নাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যখন প্রথম ওহী করলেন, আল্লাহ তাআলা বললেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা বলছেন ইন্নানি আনাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামকে বলছেন, কাকে বলা হচ্ছে? হযরত মুসা আলাইহিস সালামকে প্রথম ওহী আল্লাহ তাআলার পক্ষ থেকে, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা, আমি ছাড়া কোনো ইলাহ নেই, উপাস্য নেই, মাবুদ নেই, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, অতএব আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার দাসত্ব করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে নামাজ কায়েম করো। বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথম যে ওহী করা হলো, সেখানে আল্লাহ তাআলা বললেন যে আমার শরণার্থে, আমার গোলামি করো, আমি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নেই, আমার দাসত্ব করো, আমার গোলামি করো, আর কি করো? আমার শরণার্থে নামাজ পড়ো। নামাজ পড়তে হবে কার স্মরণের জন্য? আল্লাহ তাআলার স্মরণের জন্য। আল্লাহ তাআলা আরো বলেন, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়া উমিরনা লিনুসলিমা লিরাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, হুদাল্লাহি হুয়াল হুদা, প্রকৃতপক্ষে আল্লাহর হেদায়েত হচ্ছে সঠিক হেদায়েত। আল্লাহর হেদায়েতটা হচ্ছে কি? সঠিক হেদায়েত।
ওয়া উমিরনা লিনুসলিমা লিরাব্বিল আলামিন, আর তার পক্ষ হতে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে সারা জাহানের মালিকের সামনে মাথা নত করে দাও। সারা জাহানের মালিকের সামনে মাথা নত করে দাও, তার মানে আল্লাহ তাআলার সামনে, আল্লাহ তাআলার হুকুমে মসজিদে এসে আল্লাহ তাআলার উদ্দেশ্যে নামাজ কায়েম করো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া আন আকিমুস সালাতা ওয়াত্তাকুহ ওয়া হুয়াল্লাযী ইলাইহি তুহশারুন, নামাজ প্রতিষ্ঠা করো আর আল্লাহ রাব্বুল আলামিনের ভয়েতে সমস্ত অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকো। মনে রেখো, ওয়া হুয়াল্লাযী ইলাইহি তুহশারুন, একদিন সবাইকে আল্লাহ তাআলার সামনে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হতে হবে। যারা নামাজ পড়বে, যারা পড়বে না, সকলকে একদিন কার দরবারে উপস্থিত হওয়া লাগবে? আল্লাহ তাআলার দরবারে। নামাজ এতই গুরুত্বপূর্ণ যে নামাজ ঈমান থাকা না থাকার প্রশ্ন। নামাজটা হচ্ছে কি ঈমান থাকা না থাকার প্রশ্ন। ঈমান আছে কি নাই নামাজের মাধ্যমে প্রমাণ হবে। আল্লাহ তাআলা বলেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। আল্লাহ তাআলা বলেন, কিন্তু না সে সত্য মেনে নিল আর না সে নামাজ আদায় করলো, বরং সে সত্যকে মিথ্যা মনে করে ফিরে গেল। বলুন নাউযুবিল্লাহ। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, সে সত্য মেনে নিল আর না সে নামাজ আদায় করলো। ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, বরং সে সত্যকে মিথ্যা মনে করে কি ফিরে গেল। তার মানে তার কি ঈমান আছে নাকি? সত্য স্বীকার করলো না, নামাজ পড়লো না, আর সত্যকে মিথ্যা মনে করে ফিরে গেল, তার ঈমান নাই। কিয়ামতের দিন মানুষ যে জাহান্নামে যাবে, কোথায় যাবে? আমরা কোথায় যাওয়ার নিয়ত করি? জান্নাতে। জান্নাতে সবাই যেতে চায়? আল্লাহ পাক কবুল করুন, আমিন। কিয়ামতের দিন মানুষ যে জাহান্নামে যাবে তার প্রধান বড় কারণ হচ্ছে কয়টি? সবাই বলুন কয়টি? কিয়ামতের দিন মানুষ যে জাহান্নামে যাবে তার সর্বপ্রধান বড় দুইটি কারণ হচ্ছে দুইটি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, কিয়ামতের দিন অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকর, কেন তোমরা জাহান্নামে এসেছো? কি জন্য তোমরা জাহান্নামে এসেছো? জাহান্নামীদেরকে জাহান্নামের নিযুক্ত প্রহরী ফেরেশতা তারা জিজ্ঞেস করবে অপরাধীদেরকে, তোমরা কেন জাহান্নামে এসেছো? কুরআনুল কারীমে আল্লাহ তাআলা তাদের উদ্ধৃতি, তাদের উক্তি, জাহান্নামীদের উক্তি, অপরাধীদের উক্তি আল্লাহ তাআলা কোট করেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা বলবে আমরা নামাজি ছিলাম না, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর আমরা মিসকিনদেরকে খেতে দিতাম না। বলুন নাউযুবিল্লাহ। তাহলে বড় প্রধান কারণ হচ্ছে দুইটি জাহান্নামে যাওয়ার। কয়টি? এক নম্বর হচ্ছে লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা নামাজি ছিলাম না, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর মিসকিনদেরকে আমরা খেতে দিতাম না। নামাজ না পড়া আর মিসকিনদেরকে খেতে না দেওয়া জাহান্নামে যাওয়ার বড় কারণ। আল্লাহ তাআলা বলছেন। কে বলছেন? এই কথার ভিতরে কোনো ভেজাল নাই। মুসলমানদের জন্য সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? নামাজ। সবাই বলুন কি? নামাজ। মুসলমানদের জন্য সর্বপ্রধান ইবাদত হচ্ছে নামাজ। নামাজ যত পড়া হয়, অধিকাংশ মানুষের নামাজ হয় না। অধিকাংশ মানুষের নামাজ কি হয় না। এই কথাগুলো সামনে আসবে, যদি আমরা মনোযোগ সাথে শ্রবণ করি ইনশাআল্লাহ কিছু ফায়দা হবে। সর্বপ্রধান এবং গুরুত্বপূর্ণ ইবাদত মুসলমানদের জন্য, তার নাম হচ্ছে কি? নামাজ। আকীদাগত দিক থেকে ঈমান হলো তাওহীদের স্বীকৃতি, আর আমলের দিক থেকে নামাজ হচ্ছে তাওহীদের বহিঃপ্রকাশ। আপনি মুসলমান তার প্রমাণ হবে নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। নামাজহীন ঈমানের দাবি মূল্যহীন। কথা কি বোঝা যায়? নামাজহীন ঈমানের দাবি মূল্যহীন। অনেকে বলে যে হুজুর আমি মানুষটা নিতান্ত খারাপ, গ্রামে রাস্তাঘাট বানিয়েছি, কালভার্ট বানিয়েছি, ব্রিজ বানিয়েছি, এতে মিসকিনরে তাও মাঝে মধ্যে খাবার দেয়,
কিন্তু একটু মাঝে মধ্যে আর কি নামাজটা পড়ি না, তা আমার ইমান কি নষ্ট হয়েছে নাকি? তো হুজুর সাহেব বলেন যে মিয়া তোমার ইমানই তো নাই, তো নষ্ট হবে কি? ঠিক কি না? নামাজ নাই তার মানে ইমান নাই। আপনি গ্রামের রাস্তাঘাট বানান আর ব্রিজ বানান আর কালভেট বানান আর এতে মিস্ত্রিদের খাবার দেন আর নাই দেন, নামাজ নাই মানে কি? ইমান নাই। নামাজ নাই মানে ইমান নাই। ইমান থাকলে না নষ্ট হবে, ইমানই তো নাই, তো নষ্ট হবে কি? নামাজ না থাকলে ইমান নাই। এই জন্য নামাজ হচ্ছে ইসলামী গণ্ডির মধ্যে প্রবেশের প্রমাণ। ইসলামের গণ্ডির ভিতরে প্রবেশের প্রমাণ হচ্ছে কি? নামাজ। ইসলামের গণ্ডির ভিতরে আল্লাহ তাআলা বলেন সূরা তাওবার ভিতরে, فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ। আল্লাহ তাআলা বলেন তারা যদি এখন তওবা করে এবং নামাজ প্রতিষ্ঠা করে, ফাইখওয়ানুকুম ফিদ্দিন, তাহলে তারা এখন তোমাদের দ্বীনি ভাই। একজন অমুসলিম, কামসাট এলাকায় হিন্দু আছে না, হিন্দু, একজন 60-70 বছরের হিন্দু, 70 বছরের হিন্দু বৃদ্ধ, সে যদি এখন কালেমা পড়ে তওবা করে, কালেমা পড়ে মুসলমান হয়, তার প্রথম কাজ কি? নামাজ আদায় করা। বলুন সুবহানাল্লাহ। সে কথায় আল্লাহ তাআলা বলছে ফাইন তাবু, সে যদি এখন তওবা পড়ে, সে যদি এখন কালেমা পড়ে, তারপরে কি? ওয়াকামুস সালাত, নামাজ আদায় করে, তাহলে সে এখন কি? ফাইখওয়ানুকুম ফিদ্দিন, সে তোমাদের এখন দ্বীনি ভাই। সুবহানাল্লাহ বলবেন না? একটু আগে ছিল সে মুশরিক কাফের, যার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, এখন কালেমা পড়ে নামাজ পড়ার কারণে সে হয়ে গেছে কি? দ্বীনি ভাই। এই জন্য দ্বীনের গণ্ডির ভিতরে প্রবেশ করা কালেমা পড়ার সাথে সাথেই নামাজ। নামাজ হচ্ছে দ্বীনের প্রধান গেট, দ্বীনের প্রধান তোরণ। দ্বীনের মধ্যে প্রবেশ করার জন্য এই গেট দিয়েই প্রবেশ করতে হবে। সুতরাং এই নামাজের এতই গুরুত্ব দেওয়া হয়েছে, নামাজের এতই গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলাম যদি ক্ষমতায় আসে, দেশটা যদি ইসলামের হয়ে যায়, ইসলাম যদি কি আসে? ক্ষমতায় আসে, দেশটা যদি ইসলামের হয়ে যায়, আইন যদি আল্লাহর হয়, শাসন যদি সৎ লোকেরা করে, কতটি কথা বললাম? ইসলাম যদি ক্ষমতায় আসে, ইসলাম কি ক্ষমতায় এসেছে? বাংলাদেশ এ পর্যন্ত স্বাধীনতা অর্জন করা কত বছর হলো? 53-54 বছর। তো 53-54 বছরে বিভিন্ন সরকার এসেছে, বিভিন্নভাবে দেশকে শাসন করা হয়েছে, কিন্তু ইসলাম কি ক্ষমতায় এসেছে? অথচ যারা শাসন করেছে তারা সবাই কি? মুসলমান। তারা কি বাংলাদেশের নাগরিক না পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এসেছে? বাংলাদেশের নাগরিক, তারা মুসলমান, কিন্তু তারা ইসলাম প্রতিষ্ঠা করে নাই। তো ইসলাম যদি ক্ষমতা আসে, দেশটা যদি ইসলামের হয়ে যায়, আর আইন যদি কার হয়? কারো বাবার আইন হবে না, কার আইন হতে হবে? আল্লাহর আইন। সবাই বলুন কার আইন? আল্লাহর আইন। শাসন যদি সৎ লোকেরা করে, যারা শাসন করবে তাদেরকে হতে হবে কি? সৎ। এখানে একটা কথা না বললেই নয়, যদিও অপ্রাসঙ্গিক। ভোটের সময় একটা স্লোগান আমরা শুনতে পাই যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। যদিও ভোটের সময় নয়, তো একটু বলে নিতে চাই। তো আপনার ভোট আপনি দেবেন, এটা দুইটা লাইন। প্রথম লাইনটা ঠিক আছে, আপনার ভোট তো আপনিই দেবেন, নাকি 40 বছর আগে মরে গেছে সে এসে উঠে এসে ভোট দিয়ে দিবে? এরকম ঘটনা তো হয় আমাদের দেশে, হয় কি না? আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবে, এই কথাটি ঠিক নয়, এটা পাগলের উক্তি। কার উক্তি? যাকে খুশি তাকে দিবেন। আপনি দেখবেন না, যাকে ভোট দিবেন সে গম চুরি করবে কিনা, সে টিন চুরি করবে কিনা, সে চাউল চুরি করবে কিনা, তার বাপ চোর ছিল কিনা, এটা দেখার দরকার আছে না নাই? এই জন্য হওয়া দরকার ছিল স্লোগানটা, আমার ভোট আমি দেব, সৎ যোগ্য দেখে দিব, সৎ যোগ্য ব্যক্তিকে দেখে ভোট দিব। কারণ একজন অসৎ লোককে আপনি ভোট দিলে দায়ী হতে হবে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। কারো আবার প্রশ্ন আসতে পারে যে হুজুরদের কথা বলা তো খুব বেকায়দা, হুজুর ভোটের কথা বললেন তো নামাজের কথা বলতে বলতে ভোটের কথা বললেন কেন? তো ভোটের কথাও তো আছে কোরআনে। কোথায় আছে যদি আপনারা দেখতে চান তো আসেন, আমি দেখিয়ে দেবো আপনাকে। তাফসিরে মারিফুল কোরআন দেখে নেবেন। তাফসিরে মারিফুল কোরআন পৃষ্ঠা নাম্বারটা আমি বলতে পারলাম না,
তবে আছে, স্পষ্ট আমি পড়েছি, আপনিও পড়ে দেখতে পারেন। আমরা শুধু নামাজ নিয়ে মসজিদের ভিতরে বসে আছি, এই জন্য তো আমাদের দুরবস্থা যে আমরা মসজিদে বসে থাকবো আর দেশ শয়তানের রাজত্বে চলবে। কার রাজত্বে চলবে? শয়তান। বাপ আর বেটি যা বলবে সেই হুকুম অনুযায়ী দেশ চলবে। কার হুকুম অনুযায়ী চলতে হবে? আল্লাহ তাআলা। একটা আয়াত শুনেন, আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহিল আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা বলেন, তারা এমন লোক যাদেরকে জমিনে যদি আমি ক্ষমতা দান করি তাহলে তারা 1 নম্বরে আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবে। কি প্রতিষ্ঠা করবে? তাদের প্রথম দফা কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করবে, দ্বিতীয় দফা কাজ হলো তারা যাকাত প্রদান করবে, আর তৃতীয় দফা কাজ হলো তারা সৎ কাজের আদেশ করবে, আর চতুর্থ নম্বর কাজ হলো তারা সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে। আল্লাহর বান্দারা, সৎ লোক, ইমানদার লোক যদি ক্ষমতায় আসে তাহলে তারা 4 দফা কাজ করবে। কয় দফা? সবাই বলুন কয় দফা? 4 দফা। 1 নম্বরে তারা নামাজ প্রতিষ্ঠা করবে। কি প্রতিষ্ঠা করবে? নামাজ প্রতিষ্ঠা করবে। তো এতদিন যারা ক্ষমতায় ছিল 15-16 বছর, তারা কোনো দিন কি বলেছে যে আজ থেকে আপনারা সবাই দেশের নাগরিক, দেশের মুসলমান নাগরিক, আপনারা আজ থেকে আপনাদের জন্য নামাজ বাধ্যতামূলক করা হলো? এই কথা কি একবারের জন্য বলেছে? কেন বলেনি? তারা আল্লাহর হুকুমে দেশ চালায়নি। কার হুকুমে চালিয়েছে? নিজের মন মস্তিষ্ক অনুযায়ী আর নিজের বাপের আইন অনুযায়ী। নিজের বাপ যেটা বলেছে সেই অনুযায়ী আর নিজের দল অনুযায়ী কিভাবে চললে নিজের দল বিস্তার লাভ করবে, গোটা দেশের উপর কর্তৃত্ব চালাতে পারবে, এই অনুযায়ী চালিয়েছে। আল্লাহর হুকুমে তারা দেশ পরিচালনা করে নাই। এর জন্য নামাজিদেরকে অবশ্যই দেখতে হবে। অনেকে খুবই সাধু সাজে যে রাজনীতি ফাজনীতি আমরা বুঝি না। আরে মিয়া, তুমি রাজনীতি বুঝো না, এই কথা তো একটা শয়তানের একটা হাতিয়ার। শয়তানের একটা কি? তুমি বলো যে রাজনীতি বুঝি না, অথচ ভোট দেওয়ার সময় তো ঠিকই তুমি ভোট দিয়ে আসো, নৌকা মার্কায় সিল মেরে আসো। নামাজও পড়বে না, আবার নৌকা মার্কা সিল মারবেন। সেই নৌকা মার্কা সংসদে গিয়ে কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ইসলামের আলেম ওলামাদেরকে ফাঁসি দিবে, আর আপনি নামাজ পড়বেন। এই নামাজের আপনার 4 আনারও কোনো দাম নাই। ঠিক কিনা বলুন? আপনাকে বুঝতে হবে। না বুঝার কারণে আমাদের এই দুরবস্থা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ কি শুধু এমন একখানা কিতাব দিয়েছেন যে মসজিদে থাকবে, মাদ্রাসায় যারা মারা যাবে তাদের জন্য তেলাওয়াত করবে, দোয়া দুরূদ হবে, জিকির আজকার হবে, এতটুকুর জন্য? জি না। প্রথমে যে আয়াত তেলাওয়াত করছি, আপনার জীবনের সব কিছু বিস্তারিত আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন এই কিতাবের নাম, যার নাম হচ্ছে আল কোরআন। সকলে বলুন তার নাম কি? আল কোরআন। সম্মানিত হাজিরিন, আমাদের বোঝা দরকার। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। এই বলে আমি আমার আজকের এই নামাজের আলোচনা এখানে শেষ করলাম। একটা বিষয়ে আমি আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটি হচ্ছে যে আমার কাছে খুবই একটু বিরক্তিকর মনে হচ্ছে, একটু আপনাদের বলা দরকার। অনেক দিন থেকে আমি ভাবছি যে বলবো, তো আমার কাছে প্রয়োজন যথেষ্ট কোরআন হাদিস জানার ব্যাপারে আমার ঘাটতি ছিল। সেটি হচ্ছে যে মসজিদে প্রবেশের সময় সালাম দেওয়া। মসজিদে প্রবেশের সময় সালাম দেওয়া আমরা দেখতে পাই যে মসজিদে সকল মুসল্লি নামাজে ব্যস্ত। সকল মুসল্লি কি নামাজে ব্যস্ত, অথচ আপনি আসসালামু আলাইকুম এভাবে ঢুকে গেলেন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি বলছি তাফসীর ইবনে কাসির থেকে, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, এই আয়াতের ব্যাখ্যায় 606 পৃষ্ঠা, তাফসীর ইবনে কাসির 1 নম্বর খণ্ড 606 পৃষ্ঠায় হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে সালাম দিলেন। তখন আল্লাহ রসুল নামাজ পড়ছিলেন। তো নামাজের পরে আল্লাহ তাআলা রসুল বললেন যে এই নামাজ হচ্ছে, তুমি যে নামাজের সময় সালাম দিলেন, এই নামাজটা হচ্ছে নিমগ্নতার কাজ, এটা ধ্যানের কাজ। এটা হচ্ছে কি? ধ্যানের কাজ। তো নামাজি ব্যক্তিকে সালাম, যেখানে সকলেই নামাজ পড়ছে, আপনার সালামে নামাজের মনোযোগ সৃষ্টি হবে না ব্যাঘাত হবে? ব্যাঘাত হবে। আরও কিছু কথা আছে যে তাফসীরে ইবনে কাসিরে বলা হয়েছে মসজিদের আদব প্রসঙ্গে, যে মসজিদের 1 নম্বর আদব হচ্ছে, খুবই মনোযোগ সহকারে আমরা একটু শুনি। মসজিদের আদব হচ্ছে 1 নম্বর আদব যে মসজিদে পৌঁছে
মসজিদে যে ব্যক্তি মুসল্লি আসবেন তিনি যদি দেখেন কিছু মানুষ বসে আছেন, কিছু মুসল্লি বসে আছেন, তাহলে তাদেরকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম সালাম দিবেন। আর যদি কেউ না থাকে তবে বলতে হবে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, যেটা আমরা তাশাহুদ আত্তাহিয়াত বলি। মসজিদে যদি কিছু লোক বসে থাকে তাহলে কি করবে? সালাম দিবে। আর কেউ না থাকলে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আর যদি মুসল্লিগণ নামাজে ব্যস্ত থাকে তাহলে সালাম দেওয়া যাবে না, কারণ নামাজ অবস্থায় সালাম দেওয়া না যায়, স্পষ্ট তাফসিরে জালালাইন। এখন আমার সাধারণ কথা হচ্ছে, আমরা অত দলিল বুঝি না, সাধারণ কথা যে নামাজে যখন আমরা দাঁড়াই, এখন একজন সকলেই যদি এভাবে এসে সালাম দিতে আসসালামু আলাইকুম শেষ পর্যন্ত দিতেই থাকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, তো নামাজের মনোযোগের খুবই ব্যাঘাত ঘটে। আরও দুঃখজনক যে পুরো জামাত চলছে, জামাতের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কেরাত পড়া, কেরাত পড়া সিজদা করা। এই দেখছে যে কেরাতে আছে, ইমাম সাহেব কেরাত পড়ছে, তারপর আসসালামু আলাইকুম, সিজদাতে আছে আসসালামু আলাইকুম, সালাম ফিরবে, কিছুক্ষণ পরে সালাম ফিরবে, মসজিদে ঢুকছে আসসালামু আলাইকুম। এটা সালাম দেওয়া, এটা দেওয়া যাবে না, কারণ নামাজের মনোযোগই নষ্ট হয়ে গেল। আর নামাজ মানুষ যখন বান্দা যখন নামাজে দাঁড়ায় কার সাথে কথা বলছে? আল্লাহর সাথে কথা বলছে। তো নামাজে আল্লাহ তাআলা কুরআনুল কারীম বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। শেষ করে দিচ্ছি যে যখন কোরআন তেলাওয়াত হয় তখন মনোযোগ সহকারে শ্রবণ করো। তো নামাজে, ফরজ নামাজে কোরআন তেলাওয়াত চলছে, একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আছে যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে কিনা, আছে কিনা? তো হানাফি মাযহাবের ইমামগণ বলেছেন পড়বে না। কেন? যে কোরআন তেলাওয়াতের সময় মনোযোগ সহকারে কি করবে? শুনবে। এই জন্য তারা বলছেন যে না, ইমামের পিছনে কোনো কেরাত নাই, সূরা ফাতিহা পড়বে না। আর যারা বলছে যে সূরা ফাতিহা পড়বে, তারাও বলছে যে ইমাম সাহেব যখন থামবে তার ফাঁকে ফাঁকে কি করবে? পড়বে। ইমামের সাথে সাথে না, ইমাম যখন থেমে একটু বিরতি নেবেন তারপরে আপনি সূরা ফাতিহা পড়বেন। এত নামাজ গুরুত্বপূর্ণ, তার জন্য আমি নিষেধ করব না আপনি মসজিদে ঢুকে সালাম দেন, তবে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যে মসজিদে ঢোকার সাথে সাথে আস্তে করে দেন। আপনার সালাম সকল মুসল্লিদের কানে পৌঁছতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। এবং নামাজের ব্যাঘাত কোনো কারণে নামাজের ব্যাঘাত করা যাবে না, এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।